তো আজকে ছাদে চলে এসেছি, দেখো ডিম ভাজা করতে। দেখো কড়াই, ডিম আর এই যে তেল নিয়ে চলে এসেছি। মিঠি সেই থেকে বায়না করছিল ডিম ভাজা খাবে বলে, তো গ্যাস শেষ হয়ে গেছে, ওই জন্য ছাদে আসলাম ডিম ভাজা করতে। দেখি ডিম ভাজা হয় কিনা। ডিম দাও না, ডিম ভাজা খাবো। দেবো তো, তোমার জন্য তো আসলাম। দেখো এই যে কড়াইটা দিয়ে গেল, এবার হচ্ছে একটু তেল ঢেলে দিয়ে যাই, দেখি কিছুক্ষণ পরে গরম হয় কিনা। তেলটা এই যে ঢেলে দিলাম। চলো এবার কিছুক্ষণ গরম হোক, একটু দাঁড়াই ছা জায়গায়। চলো, মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। দেখো এবার ডিমটা দিয়ে দেখি, অনেকক্ষণ হয়ে গেছে দিয়ে এসছি, দেখি ভাজা হয় কিনা। ই হচ্ছে তো, দেখো দেখো দেখো, সামনে এসে দেখো দেখো দেখো, হচ্ছে। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এই দেখো কি সুন্দর হয়েছে গো। এক পাশ তো হয়েই এসছে, দেখো। ওয়াও, দারুণ দারুণ ব্যাপার তো। গ্যাস নেই, যার যার গ্যাস থাকবে না সে এইভাবে ডিম অমলেট করে খাবে, দেখবে তারপরে উল্টে দিলাম। দেখি আমার ভেঙে ভেঙে গেল, তেলটা একটু বেশি দেওয়া হয়ে গেছিল গো। যাই হোক, খেতে তো পারবে মিঠি সোনা, তাই না? সোনাই, কি পছন্দ হয়েছে ডিম ভাজা? তুমি বায়না করছিলে তাই দেখছো, তোমার জন্য কি করতে হলো, রোদের মধ্যে ডিম ভাজতে হচ্ছে আমাদের। দেখো রোদের মধ্যে এখন ডিম ভাজতে হচ্ছে মিঠি সোনার জন্য। গ্যাসটা শেষ হয়ে গেল এমন সময়, তাহলে দেখি হয় কি না।